সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কোরআন মাজিদের ২ নম্বর সূরা আল বাকারার ৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এর বাংলা অর্থ আছে, আল্লাহ তাদের অন্তঃকরণ এবং তাদের কানসমূহকে বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহকে পর্দায় রেখে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে হচ্ছে রব্বুল আলামিন সূরা আল বাকারার ২য় নাম্বার সূরার ৭ম আয়াতে বাংলায় অর্থ হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন যারা মুনাফিক এবং কাফের, আল্লাহ তাদের হৃদয়ের উপর এবং তাদের কানসমূহের উপর মোহর ঢেলে দিয়েছেন, আর তাদের চোখের উপর রয়েছে আবরণ, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যদি আমরা এই আয়াতটুকুকে সংক্ষিপ্তভাবে ভেঙে ব্যাখ্যা করি, সেই ক্ষেত্রে হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। যদি বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে, আল্লাহ তাদের হৃদয়ের উপর মোহর মেরে দিয়েছে। এর দ্বারা বোঝানো হয়েছে রব্বুল আলামিন যে সকল কাফের মুনাফিক বা যারা কুফরির সাথে সংযুক্ত রয়েছে এবং সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সত্য ও ঈমানদার থেকে দূরে সরিয়ে রাখেন। কারণ তারা সবসময় কুফরি এবং সবসময় মিথ্যা, কুসংস্কার এই সকল বিষয়ের মধ্যে নিজেকে সবসময় নিমজ্জিত রাখে। ওয়া'আলা সামঈহিম, এর বাংলা অর্থ দাঁড়ায় আর তাদের কানসমূহের উপর। তাদের কান সঠিকভাবে শুনতে পারে না, অর্থাৎ তারা সত্য কথা শুনতে এবং গ্রহণ করতে পারে না। দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে, কখনোই কারো ভালো কথা শুনতে পারে না, কখনো সত্য কথা শুনতে পারে না। যখনই আপনি তার সামনে যে ভালো কথা বলবেন, তখন সে খুব উচ্চস্বরে রাগান্বিত হয়ে যাবে। কারণ তার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে মিথ্যা কথা বলা। সে কখনো সত্য বলতে পারে না এবং সত্য সে শুনতেও পারে না। কারণ হচ্ছে সে সবসময় মানুষের কাছে মিথ্যা প্রচারণা করে থাকে, মিথ্যা কথা সবসময় মানুষের কাছে বলে, মানুষের গীবত খায়। কারণ সে তো সবসময় এইসব খারাপ কাজের সাথেই লিপ্ত থাকে, সে কারণে সে কখনো সত্য কথা শুনতেও পারে না, সত্য কথা বলতেও পারে না। সে সকল ব্যক্তির জন্য রব্বুল আলামিন কানের মধ্যে মোহর মেরে দিয়েছে, যাকে তালা বা সিল লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি, وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ, আর তাদের চোখের উপর রয়েছে আবরণ। আমাদের যারা সবসময় খারাপ কিছু দেখে অভ্যাস, সবসময় যারা ভালো দেখে আমরা প্রতিবাদ করি না, সবসময় মানুষকে খারাপ পথ প্রদর্শন করে থাকি, তাদের রব্বুল আলামিন তাদের চোখও মোহর মেরে দিয়েছে। তারা চোখে সত্য দেখতে পারে না। তাদের দৃষ্টিতে এমন এক আবরণ থাকে, যাদের সত্য পথ দেখতে বাধা প্রদান করা হয়। কারণ তারা তো সবসময় মিথ্যা কথাই বলে। মিথ্যার মধ্যে তারা অবস্থান, মিথ্যার মধ্যে তারা নিমজ্জিত করে রেখেছে নিজেদেরকে সব সময়ের জন্য। সেজন্য তারা কখনোই সত্য দেখতে পারে না, ভালো জিনিস দেখতে পারে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যারা এই অবস্থায় থেকে মুক্তি পেতে চেষ্টা করে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যখন তারা সবসময় খারাপ কাজে নিজেদেরকে নিমজ্জিত করে, খারাপ কাজ করতে যারা কখনো একটু ভয় পায় না, তাদের জন্য আখিরাতে বা পরবর্তী জীবন রয়েছে ভয়াবহ কঠিন শাস্তি। কারণ তারা অবশ্যই রব্বুল আলামিনের নিয়ম কানুন ভঙ্গ করেছে, রব্বুল আলামিনের আদেশ অনুসরণ করেনি। তারা সবসময় খারাপ কাজকে অনুসরণ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে নিজেদেরকে খারাপ কাজে লিপ্ত করেছে। সেজন্য রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা রব্বুল আলামিনের আদেশ অমান্য করবে, তাদের জন্য আখিরাতে রয়েছে ভয়াবহ শাস্তি। সংক্ষেপে যদি আমরা এই আয়াতসমূহকে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তারা কি করে? সত্যকে প্রত্যাখ্যান করে, কুফরি করে, ফলে আল্লাহ তাদের অন্তর, কান,
চোখ বন্ধ করে দেন এবং তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেকের উচিত রব্বুল আলামিনের সকল নিয়ম-কানুন মেনে চলা। রব্বুল আলামিন আমাদের যেই সকল আদেশ দিয়েছেন, যেই সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত থাকতে বলেছেন, সেই সকল খারাপ কাজ থেকে আমরা সবাই নিজেদেরকে বিরত রাখি। রব্বুল আলামিনের যে কিতাব আমাদের উপরে নাজিল করা হয়েছে, সেই কিতাব আমরা প্রতিদিন পড়ি। আপনি যদি প্রতিদিন অল্প, অল্প করে একটা করে সূরার আয়াত যদি নিয়ে আলোচনা করেন, নিজে পড়েন, এতে আপনার নিজের উপকৃত হবে। সেই ক্ষেত্রে নিজেকে চাইলেই তো হঠাৎ করে নিজেকে সকল কাজ থেকে বিরত করতে পারবেন না। শয়তানের ধোঁকায় পড়ে আমরা প্রতিনিয়ত অনেক কাজই করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন একটু, একটু করে পালন করবেন, একটা সময় দেখবেন ঠিক খুব সহজে আপনি খারাপ কাজ থেকে বের হয়ে আসতে পারছেন। এই সকল কিছু সম্ভব একমাত্র উপর আল্লাহর নির্দেশে। যদি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেদায়েত দান করে, তাহলেই কেবলমাত্র সম্ভব এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদের বিরত রাখা। আর যদি রব্বুল আলামিন আমাদের উপরে খুশি না থাকেন, খুশি না হন, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ থেকে ভয়াবহ হবে। আমাদের এই জাহান্নামের আগুনে ধাউ, ধাউ করে জ্বলতে হবে। তো রব্বুল আলামিন প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আল্লাহর সুপথে চলার তৌফিক দান করুক। সে প্রার্থনা করি আমিন। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।